নমস্কার সব্বাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সব্বাই খুব ভালো ও সুস্থ আছো। অনেকদিন তোমাদের কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি তোমাদের সঙ্গে। আর এখন তো 2026, আর এটা হচ্ছে 28শে ডিসেম্বর 2025-এর ভিডিও। এডিটের জন্য এডিট করতে সময় পাইনি, সেই জন্য ভিডিওটাও দেওয়া হয়নি। আর এখন যাচ্ছি বাবার বাড়ি। আর এই যে দিদিরা সবাই এসছে, দিদির ননদ এসছে বাবার বাড়িতে, আর আমাদের বাড়িতে এসছিল। মার জন্য শাক ভাজা হয়েছিল সকালে, ওই শাক ভাজা নিয়ে যাচ্ছি। আর দেখো আদি হেঁটে হেঁটে যাচ্ছে, আর এই যে দিদির ননদ আর দিদি আর আমার দাদার মেয়ে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি বাবার বাড়িতে। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে, ওই জন্য যাচ্ছি। আর আমাদের বাড়িতে সবাই জন্য খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল। তো যাই হোক, অনেক দিন তোমাদেরকে কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি, অনেক ব্যস্তর মধ্যে এখন দিন কাটে। কারণ এখন দোকানে অনেক রকমের জিনিস তৈরি হয়, আর কি অনেক রকমের আইটেম নতুন নতুন বানানো হচ্ছে। আর এই যে এখন ক্যামেরা মোবাইল ধরেছে আমার দাদার মেয়ে, ওকে বলছিলাম একটু ধরো মোবাইলটা। তো ও তো এদিক সেদিক দেখাচ্ছে মোবাইল আর কি। তো যাই হোক, আর এই যে আদিকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। আর আদি তো এখন হাঁটতে পেরে গেছে, খুব ভালো করে হাঁটতে পারে, আর কথাও বলতে শিখে গেছে একটা একটা, বাবা মা এগুলো বলে আর কি। তো যাই হোক, তারপরে কালকে ইচ্ছা আছে মেলা যাব, আমাদের এখানে রামনগরে নন্দিনী মেলা আছে। তো ওখানে যদি যাই তো তোমাদের সঙ্গে অবশ্যই ব্লগ শেয়ার করব। আর বলতে বলতে চলে এসেছি বাবার বাড়িতে, আর আমি ভিডিও বানাচ্ছি বলে সবাই হাসাহাসি করছে আর কি। যাই হোক, আদিকে কোলে নিয়ে নিয়েছি। তো তোমরা তো সবাই জানো যে আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি খুবই কাছে, আর এখানে চলে এসেছি বাবার বাড়িতে। আর আদির অবস্থা দেখো, আর এখানে বাবা কাজ করছিল। আমাদের বাড়িতে তো ঘটি বানানো হয় এই যে মাটি দিয়ে, আর অনেক রকম প্রসেস আছে, ঘটি বানানো হয়। বাবাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে বৌদি আর মা রান্না করছিল, টুকটাক অনেক কিছুই রান্না আজকে হয়েছে। এখানে পাঁপড় ভাজা হচ্ছিল, অনেক কিছুই আজকে আইটেম আছে, মাছ মাংস অনেক কিছু। আর আমাদের বাড়ির পাশে এখানে একজনের বাড়িতে মহোৎসব ছিল, আর ওখানেই আমাদের গ্রামে রাধা গোবিন্দ যেখানে রাস উৎসব হয়, রাধা গোবিন্দ ওনাদের বাড়িতে যাচ্ছে প্রসেশন করে। তোমাদের সঙ্গে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু। আর এই যে আমাদের রাধা গোবিন্দ ঠাকুর, তো এখানে প্রসেশন করে সবাই যাচ্ছে। আর এই যে ওখানে গান বাজছিল বলে আদির শুধু নাচটা দেখো, আদি আর আমার দাদার মেয়ে হাত তুলে সেই নাচ, খুবই আনন্দ পাচ্ছিল। আর ওর তারপরে সারাদিনের পরে দুপুরবেলা এখন খেতে বসে গেছি। আর দেখো, বাবার বাড়িতে এলে আমি কীরকম বসে খাই, তোমাদের দাদাভাই আর আমি খাচ্ছি। আদিকে আগে খাইয়ে দিয়েছি, ভাত খাইয়ে দিয়েছি, তারপরে আমি আর তোমাদের দাদাভাই খেতে বসেছি। আর অনেক কিছু হয়েছিল বেগুনি, আলু ভাজা, তারপরে বাঁধাকপি চচ্চড়ি, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো তারপরে শেষে ছিল স্প্রাইট। আর এখানে দাদার মেয়েকে বলছিলাম একটু মাংসের কড়াইটা দেখিয়ে দে। আর এই যে ও দেখাচ্ছিল, খুবই সুন্দর হয়েছিল আজকের মাংসটা, খেতে তো দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর আমার বড় দিদিও এসেছিলো, বড় দিদি জামাইবাবু ওরাও এসেছিলো। আর হ্যাঁ, স্যালাডও ছিল। আর এখানে এই যে বাবা খেতে বসেছে, বাবা মাংস খায় না, বাবার জন্য আলাদা করে মাছ রান্না হয়েছিল। তো ওখানে বাবা বসে খাচ্ছিল আর কি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বাড়িতে চলে এসেছিলাম, আর আমার শাশুড়ি মা শ্বশুর মশাই তারপরে খেতে গিয়েছিল। শাশুড়ি মাকে কাপড় দেওয়া হয়েছিল, মায়াপুর থেকে বাবার বাড়ি সবার জন্য কাপড় নিয়ে এসেছিলো, ওই জন্য বাবার বাড়ি থেকেও রিটার্ন কাপড় দিয়েছে আমার শাশুড়ি মাকে। তো এই যে সন্ধেবেলা আদির খেলনা গামলা নিয়ে বসেছে ও আর কি, খেলছে পুরো বারান্দা আর কি, পুরো ওর সঙ্গে সন্ধ্যাবেলা একটু না খেললে হবে না। এই যে দেখো ওর দুষ্টুমি বলতে এই যে খেলনা নিয়ে শুধু খেলে আর কি। তো যাই হোক, এই রকম করেই সারাদিন কেটে যায় আদিকে নিয়েই। আর ঘরে তো কাজ আছে,
তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে।